मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि। নমস্কার, চিত্তহারিণী চিত্রগ্রাফি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন কিছু নিয়ে। আমরা এসেছি আজ চট্টগ্রামের সিআরবি ৭ রাস্তার মোড় শ্রী মঙ্গলপাল দাদুর শিল্পালয়। আসুন আজ আমরা কথা বলবো শ্রী তুলসী রঞ্জন পাল দাদুর সাথে। আসুন মতবিনিময় করা যাক। নমস্কার দাদু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনার আশীর্বাদে ভালো আছি। দাদুর পরিচয় যদি একটু দিতেন। আমার নাম হয়েছে তুলসী রঞ্জন পাল, তবে সবাই আমাকে রঞ্জন রঞ্জন ডাকে, প্লাস আর স্টাফরা বেশির সংখ্যায় সবাই দাদু দাদু ডাকে। এই বয়স্ক একটা লোক সেই সুবাদে। আমার ঠিকানা হয়েছে খুলনা, আর আমি খুলনা থেকে ঢাকায় ছিলাম ২ বছর। ঢাকার থেকে আসি চিটাগাং। চিটাগাংয়ে এখানে না, এখানে প্রথম না, এখানে আসছি আরও ধরো ১৫-২০ বছর আগে। তা ওই পরই আমি এইখানেই থেকে গেলাম। এখন মালিক আমাকে কাকা কাকা ডাকে, প্লাস আমিও মালিককে কাকা কাকা ডাকি। আর এখানে যে মালিক, ও এখন এখানে নেই, ও গ্রামে গেছে। এই যে দুর্গাপূজার কাজ আসছে, তো দুর্গাপূজার কাজের জন্য সে রং করতে গেছে। এখন আমাকে বলছে বলে, কাকা কারখানাগুলি তুই চালনা কর, তুই কাস্টমারের সাথে কথা বলো, তুই ওই র্যাপ ট্যাব ইত্যাদি ইত্যাদি যারা আসে, কারিগর আছে, এদেরকে তুই দেখে শুনে রাখ। তো দাদু, পুজোর তো আর মাত্র 10 দিন বাকি। পুজোর প্রস্তুতিটা কেমন চলছে আপনাদের এখানে? পূজার এখন খুব মানে কাজে খুব চোখে মুখে কিছু দেখি না, কেন স্টাফদেরকে খাওয়া ঘুম নেই। ওরা এই তো একটু আগেই চলে গেছে, এই 7টা সাড়ে 7টার দিকে চলে গেছে, সারা রাত ভরে কাজ করেছে। আর আমি আবার ওদের মতন অতটা না, আমি এই ভোরে উঠি, 5টার সময় উঠে আমার যে কর্মটা দেয় সেই কর্মগুলি আমি করি। আর আমি রাত দুপুরের দিকে আমি ঘুমাই না, ওরা আবার দুপুরে একটু ঘুমায়। আর আমি রাত 10টার সময় আমার যেটু করা খাওয়া দাওয়া করে আমি তারপরে শুয়ে পড়ি। আবার ভোর 5টা সাড়ে 5টার সময় আমি উঠে আমার কর্ম আমি করি। তো এইবার প্রতিমা তৈরিতে কোনো ভিন্নতা আছে কিনা আপনাদের এখানে? মানে নতুন কোনো কিছু হচ্ছে যে যুক্ত করা হয়েছে কিনা প্রতিমা তৈরিতে, অথবা মানে এই বিষয়ে কিছু যদি বলতেন। প্রতিমা মানে তৈরিতে নতুন কোনো ভিন্নতা আসছে কিনা? ভিন্নতা মানে মনে করেন অনেকেই অনেক কিছু বর্তমানে, যেমন মনে করেন এআই যে বানাচ্ছে, এআই মতো আপনারা কি কিছু বানাচ্ছেন কিনা, বা হচ্ছে যে নতুন কোনো কিছু? না, শুধু দুর্গা ছাড়া এখন কোনো কিছুই না। আর তো আগে তো মনসা গণেশ কিছু চলে গেছে। না, মানে আগের সংস্কৃতি ধরে রাখছেন আপনারা, মানে প্রথম থেকে? হ্যাঁ, আগের মতনই হয়ে যাচ্ছে। কাজের চাপটাও একটু এখন বেশি, আর প্রতিমার সংখ্যাও এবার বেশি। আর আমাদের এখানে এই মালিকেরই কারখানা ছিল আর একটা, ব্রজধাম মন্দির। তা ব্রজধাম মন্দিরটা ভাঙচুর হয়েছে, ওখানে এখন দোতলা করবে, ওখানে এখন করি না। ওই প্রতিমাগুলো এখন এই মন্দিরে রাখা হয়েছে। এই যে এই সাইড পুতুলগুলো এখন যে এই যে ছোটগুলি দেখতেছো, এইগুলি কিন্তু এখানে হইতো না। এগুলি ওই ব্রজধাম মন্দিরে ওখানে তো 14-15 খান বানানো হইতো, ওই 15 খান এখানে হয়েছে, সেই জন্য এখানে চাপটা বেশি। পুজোর প্রতিমা তৈরির যেসব উপকরণ আছে, যেমন মাটি, খড়, তারপর ইত্যাদি যে উপাদান প্রয়োজন, সেগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? যেমন প্রতিমার কাঠাম, যেটার উপরে উনি দাঁড়াচ্ছে, যেটার উপরে করা হবে, ওই কাঠামগুলি কাঠ কেনা হয় যাইয়া ফিরিঙ্গি বাজারে। ওখানে এক ভদ্রলোক আছে, উনার ধরা বান্ধাই থাকে, কতটুক মনে কাঠ আসবে, কোন সাইজ বেসাইজ ওনার জানা আছে, উনি ওই কাঠগুলি দেয়। আর মাটি, এটা হচ্ছে কর্ণফুলী নদীর থেকে আলামিন করে একটা ছেলে আছে, ও মাটি দিয়ে দেয়, সারা বছরের কাজের মাটি ওই দেয়। আর সুতলি টুতলি তো ইসের থেকে, ওই জেলখানার ঘাটের ওখানের থেকে, দোকানের থেকে কিনে আনি, প্যারাক ট্যারাক ইত্যাদি ইত্যাদি, ওগুলি তো সব কেনা হয়। আর কায়েম ওই কাঠগুলি, এগুলি তো গোলাপ থেকে নিয়ে আসে, কাঠগোলাপ থেকে। এই আর কি। তো হচ্ছে যে এখন প্রতিমা তৈরির পরে অনেক সময় দেখা যায় যে প্রতিমাতে ফাটল ধরে বিভিন্ন,
সেক্ষেত্রে আপনারা সেটা কিভাবে সংশোধন করেন? হ্যাঁ, ওইটা ফাটলটা ধরা হয়, মাটিটা যদি একটু আঠালের ভাব বেশি হয় তখন ওইটার ভিতরে পাট ওইটা কুচি কুচি করে দিয়ে ওইটাকে বানানো হয়, বানাইয়ে ওইটাকে করতে হয়, মারতে হয়। মাইরে ওইয়ের উপরে আবার ওইলে সুতির ধরনের যে পাতল যে ধুতিটা মানে ন্যাকড়াটা ওইটাকে ছিঁড়ে ওই মাটি গোলা দিয়ে ওইটাকে ফিনিশিং করতে হয়। ফিনিশিং করে ওটাকে আবার কাইমকাটি করা আছে, ওইটা দিয়ে বেশ প্লেন করতে হয়, করে তারপরে ওই গোলা মাটি দিতে হয়, ও তখন আর ফাটে না। তারপরে আমরা এখন যদি নেওয়ার সময় যদি বাইচান্স ভাঙে, এটা তো আমাদের কোনোই না, তবে মাটিটা আঠালের ভাব বেশি হলে পরে ফাটল ধরে, আর কোনো কিছু না। তাহলে দাদু হচ্ছে যে এইবারে পুজোয় আমরা কোন কোন জায়গায় আপনাদের শিল্পালয়ের প্রতিমা দেখার পাব? সিটির উপরে আছে কয়েক জায়গায়, সেটা তো ওই মেমোতে দেখতে হবে। দূরত্বর ভিতরে বান্দরবন আছে, কক্সবাজার আছে, ওগুলি তো আমরা ওখানে যাব না, এখানে থেকে পিকআপে নিয়ে যাবে। আর দূরে দূরে অনেক জায়গায় আছে, রাউজান আছে, ফটিকছড়ি আছে, সাতকানিয়া আছে, পটিয়া আছে, এই বিভিন্ন জায়গার আছে। আর সিটির উপরে নেই, এখন আছে দক্ষিণ কাটলি আছে এই। আর সিটির উপরে যেগুলি আছে সেগুলি উল্লেখযোগ্য কোনো দুর্গা যায়নি, সেগুলি ছোট ছোট, ওই তাদের বাজেট কম, সেই সুবাদে ওরা ছোট ছোট করে। আর বড় বড় যেগুলি ওগুলি বাহিরে চলে গেছে। তো কাকু এমনি পুজোতে কি বের হওয়া হয় মানে প্রতিমার দর্শনে? হ্যাঁ, বাইরে স্টাফরা যায় ওই পূজার এই যে 3-4 দিন, ওই দুপুরের দিকে আমরা ওই লক্ষ্মীর কাজ করি। দুর্গা পূজার 5 দিন পরেই তো লক্ষ্মী পূজা, তখন আমরা ওই লক্ষ্মী বানানো হয়, লক্ষ্মীগুলিকে আমরা ওই ফাটা ফোটা মাইরে টেরে ওই একবেলা কাজ করা হয়, আর একবেলায় পূজা ভ্রমণের বাইরে। তো মনে করেন আছে যে আপনি আপনার নিজ হাতে তৈরি প্রতিমা দর্শনে গেছেন, তখন আপনার মনে অনুভূতি কেমন? মানে নিজের তৈরি প্রতিমা দেখতেছেন পূজিত হচ্ছে, মানে অনুভূতি কেমন হয় আপনার? বাহিরের যারা যারা আমাদের কারিগররা আছেন, বড় বড় উল্লেখযোগ্য তো কারিগর আছেন, ওই চিটাগাংয়ের উপরেই আছেন, যেমন অমল পাল, জেএনজি পুকুরপাড়ের রাধেশ্যাম পালের ছেলে, তারপর এদেরটা আগে দেখে তারপরে আমাদেরটা যেখানে যায় ওইখানে দেখি। কিছু কিছু ভুল ত্রুটি ওদের থাকে, প্লাস আমাদেরও থাকে, তা ওইটা দেখে বেশি এটা অনুভব করি না। কেন করি না বলে, এটা তো আমাদের হাতেই তৈরি করি, তো এটার আবার কি অনুভব করবো? ওদেরটা দেখেই করি, বলে ওরা এবার কোন ডিজাইন দিয়েছে, কোনটার কি আর্ট দিয়েছে, ওইটাকে যাদের টাচ মোবাইল আছে ওরা ছবি করে, ওইটা আবার আর এক বছরে করার জন্য চেষ্টা করে। এখন একুরেট ওর থেকে একটু ভালো হয়, প্লাস ওর থেকে একটু খারাপও হয়, একভাবে সমানই হয় না। অসংখ্য ধন্যবাদ দাদু, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন। তোমরা দাদু ডাকিছো বিবাদ, আমি সেই জন্য তোমাদের সাথে কথা বলেছি, আর নইলে না। আর তারপরে তোমাদের যে সাথে যে বন্ধুটা আসছে, ও আমার একটু অনেকই করেছে, সাহায্য করেছে। সেই দিন আমি ডাইকে ওকে আমি নিজে নিজে অনুতপ্ত হয়েছি, বলে যে বাহ, ছেলেটা মনে করছি স্টুডেন্ট, ও মনে হয় আমার এই সাহায্য করবে না। তাই দেখলাম বেশ হাসি খুশিভাবে ও খুব আনন্দের সহিত কাটাইছে, সেই সুবাদে তোমাদের সাথে এতটা সময় দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আর আপনাকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। চিত্রহারিণী চিত্রগ্রাফি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।